প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি খুবই আশ্চর্য হলাম মহাদেবের ব্যবহারে। তিনি ঋষিদের কত সম্মান দেন, তাদের সেবা যত্নের আয়োজন করেন, আলাপ আলোচনা করেন, কত ভালো ভালো কথা বলেন। কিন্তু আজ তিনি এক দেবীর জন্য আমাকে অবহেলা করলেন। তবে কি দেবতাদের জয়ে মহাদেব দম্ভের শিকার হলেন? আপনি কি আমার কথা শুনছেন হে প্রজাপতি? প্রজাপতি, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি ঋষিদেরও ঋষি, শ্রেষ্ঠ মুনি, আপনারও এই ব্যবহার? ব্রহ্মলোকে উপস্থিত একজন ঋষিকে উপবেশন পর্যন্ত করতে বললেন না। আমি বৈকুণ্ঠে যাব। নারায়ণ জগৎপতি, তাঁর কাছেই বিচার চাইব। দেবী, তোমার এই রূপ আমাকে মুগ্ধ করে। তুমি চিরকাল এই রূপ নিয়ে আমার হৃদয়ে বাস করবে। তুমি বিনা আমি যে অসহায় দেবী। তুমি আমার পার্শ্বে না থাকলে আমার বিচার শক্তি দুর্বল হয়ে পড়ে। সত্যি আমি বড় দোটানায় পড়েছি দেবী। দেবী, একদিকে আমার কর্তব্য, অন্যদিকে তোমার প্রতি টান, তোমার প্রতি ভালোবাসা। আমি কোন দিকে যাই তুমি বলো দেবী। প্রণাম হে জগৎপালক। মহারিষি ভৃগু, আমি জানি আপনি এসেছেন। আমি আপনার উপর বিষ্ণু মায়া প্রয়োগ করছি, ক্ষমা করবেন। মহারিষি ভৃগু, মহারিষি ভৃগু, মহারিষি ভৃগু, মহারিষি ভৃগু। কে কে আপনি? তোমার এত দম্ভ, এত বড় স্পর্ধা তোমার যে তুমি নারায়ণের বুকে পদাঘাত করো। আজ তোমার বিনাশ আমার হাতে। তিষ্ঠ দেবী, শান্ত হও। জগৎপতি নারায়ণ, তুমি সরে যাও। মৃত্যুই ওর একমাত্র শাস্তি। তিষ্ঠ দেবী, শান্ত হও। হে মুনিবর, আপনি বৈকুণ্ঠের ভিতরে যান, দেরি করবেন না, যান। জগৎপতি নারায়ণ, কি কারণে তুমি ওই ঋষিকে রক্ষা করলে? ও জগতের সব থেকে জঘন্য অপরাধ করেছে, তোমার বুকে পা রেখেছে। ওর ভয়ানক মৃত্যু হওয়া উচিত। শান্ত হও দেবী। ব্রহ্ম হত্যা মহাপাপ। উনি মহারিষি, ধর্মজ্ঞ, জ্ঞানী। মুনিবরকে ক্ষমা করে দাও দেবী। হে জগৎপালক, তুমি কি করে নিজের এত বড় অপমান সহ্য করলে? তোমার অপমানের শাস্তি আমি দেব ওই ঋষিকে। আমাকে বাধা দিও না হে বিষ্ণুদেব, নয়তো আমি মহালক্ষ্মী এক্ষুনি এই স্বর্গ ও দেবতাদের ত্যাগ করে চিরকালের জন্য বিদায় নেব।
দেবী, অবুঝ হয়েও না দেবী, শান্ত হও। তুমি চলে গেলে স্বর্গ যে শ্রীহীন হয়ে পড়বে। মহর্ষি ভৃগু মুহূর্তের রাগে এমন কাজ করেছেন। আমাদের উচিত তাকে ক্ষমা করা। দেবী, কি করে বলবো তোমাকে যে ভৃগুর কোনো দোষ নেই? তোমার মধ্যে ক্রোধ জাগানোর জন্যই আমি তার উপর বিষ্ণু মায়া প্রয়োগ করেছিলাম। তাতেই মহর্ষি ভৃগুর ক্রোধ সীমা ছাড়িয়ে গিয়েছিল। হে নারায়ণ, তোমার বুকে যেখানে ভৃগুর পায়ের চিহ্ন ফুটে উঠেছে, কে বাস করে সেখানে? সেখানে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী বাস করেন। ঋষি ভৃগু আমাকে পদাঘাত করেছেন, তাও তুমি ঋষি ভৃগুকে ক্ষমা করে দিয়েছ। আমার অপমানের কথা একবারও ভাবলে না? তাতে আমি আরো বেশি দুঃখ পেয়েছি প্রভু। শ্রী, তুমি আর তোমার স্ত্রীকে আগের মতো ভালোবাসো না প্রভু। তোমার ঘরণী হয়ে থাকবো বলে আদি মাতা মহামায়ার আদেশও অমান্য করলাম। আর তুমি কি না? দেবী, আমার কথা শোনো, এমন অভিমান করো না। আমি আর এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব আমি। কেউ আমার খোঁজ পাবে না। আমি চাই না দেবী রূপের কোনো স্মৃতি আমার মনে থাকুক। সবকিছু ভুলে যেতে চাই আমি, সবকিছু। দেবী, এভাবে স্বর্গ ছেড়ে যেও না দেবী। বিদায়। দেবী, যেও না দেবী। শ্রী, ফিরে এসো শ্রী। শ্রী, ফিরে এসো। ক্ষমা করুন, ক্ষমা করুন হে জগৎপতি। রোষের বশে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করুন। কি করছেন মহর্ষি? উঠুন, উঠুন মহর্ষি। আপনি কোনো অন্যায় করেননি। এক বিশেষ উদ্দেশ্যে আমি আপনাকে দিয়ে এই কার্য করিয়েছি। হে জগৎপালক, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। দেবী মহালক্ষ্মী তার ক্রোধ ত্যাগ করতে পারেননি। মহর্ষি ভৃগুকে আপনার বুকে পদাঘাত করতে দেখে তিনি তার ক্রোধ ফিরে পেয়েছেন। নারায়ণ, তোমার নামের এই শিলা কোনো মেয়ে পুজো করতে পারে না কেন? কি হয় পুজো করলে? আমি এই শিলা নিয়ে নদীর ধারে যাব, পুজো করব, দেখি কি হয় আমার।